আমরা অনেকে জানি না একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে কিভাবে ইউজার নেম সেট করতে হয়। তো ইউজার নেম সেট করলে কি কি হয় সেটা আগে বলি। ইউজার নেম সেট করলে আপনাকে কেউ যদি খুঁজে পেতে চায়, জাস্ট মনে করুন আপনাকে কেউ খুঁজছে, অন্য কেউ আপনার এই ইউজার নেমটা ক্লিক করে আপনার সেই ইউজার নেমটা দেখেন, এখানে কিন্তু আমার একটা ইউজার নেম আছে। এই ইউজার নেমটা যদি কেউ কপি করে তাকে দেয়, কিন্তু আপনার খুব সহজে মেসেজ দিতে পারবে। আর যখন ইউজার নেম থাকে না, তখন কি কেউ আপনাকে সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে পারে না, সহজে কথা বলতে পারে না। ইউজার নেম একটা সুবিধা। আর ইউজার নেমে ব্যবহার করলে কি হয়, চারিদিক থেকে সুবিধা। কারণ কেউ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে ইউজার নেম কপি করে কেউ কারোর সঙ্গে শেয়ার করলে আপনাকে মেসেজ দিতে পারবে খুব সহজে, এবং খুব সহজে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, সে যে কেউ হোক না কেন। আপনার চাইলে কিন্তু খুব সহজে ইউজার নেম সেট করে রাখতে পারেন। ইউজার নেম সেট করে রাখেন, অনেক সুবিধা পাওয়া যাবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনারা যখন টেলিগ্রাম অ্যাকাউন্টে যেহেতু ইউজার সেট করবেন, তো এটা করতে হলে সরাসরি আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন। আর কম বেশি কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা এবং যে কীভাবে কি ব্যবহার করতে হয়, এটা কিন্তু অলরেডি আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, এবং আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি যেহেতু ইউজার সেট করে দেখাবো, তাই সরাসরি আমি ইউটিউবে চলে আসলাম, টেলিগ্রাম চলে আসলাম। তো টেলিগ্রাম চলে আসার পরে চলে আসবে। উপরে একটা জিনিস খেয়াল করেন, উপরে একটা 3 ডট আছে, আপনি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে নিচে চলে আসবেন, নিচে দেখবেন একটা সেটিং অপশন। আপনি শুধু সেটিং অপশনে চলে আসবেন, কারণ সেটিংয়ের অপশনের মাধ্যমে কিন্তু এগুলো করতে হয়। সরাসরি আমি দেখেন সেটিং অপশনে চলে আসি। তো সেটিংয়ের অপশনে চলে আসার পর এখানে দেখেন, এই দেখেন ইউজার নেম, এই যে নন ইউজার নেম মানে নন ইউজার নেম মানে আমার কোনো ইউজার নেম নাই, জাস্ট আমি যাকে SMS করবো তাই পাবে। এখন ইউজার নেম সেট করলে একটাই সুবিধা, যে কেউ আপনি খুঁজতে পেতে সবচেয়ে সুবিধা হবে। তো ইউজার নেম যেহেতু সেট করবো, এটা সেট করতে এখানে ইউজার নেমে ক্লিক করেন। এবার আসে ইউজার নেমের নামে। তো আপনি কিন্তু আপনার মনের মতো করে ইউজার নেম দিতে পারবেন, কিন্তু সমস্যা একটা, আপনার মনের মতো যে ইউজার নেমটা দিবেন, এরকম যদি ইউজার নেম কেউ ডেথ হয় তাহলে কিন্তু এটা পারবেন না। আমি এখানে একটা ইউজার নেম দেবো, আমি আমার নিজের নাম দিচ্ছি আরিফুল। এসে দেখেন আমার নামে কিন্তু ইউজার নেম হচ্ছে না, কারণ দেখেন একটু ওয়েট করতে বলছে। এখানে দেখেন, এই দেখেন আমার নামে কিন্তু ইউজার নেম হচ্ছে না, অলরেডি লাল দাগ দেখাচ্ছে, কারণ আমার সেম নামের অন্য কারোর হয়তো অ্যাকাউন্ট আছে, তার জন্য। আমি এখানে দেখেন অন্য কিছু তুলে দেবো, দেখেন এটাও কিন্তু হচ্ছে না, কিন্তু কারণ এই নামে অন্য কারোর যে কোনো একজন আছে, যদি আপনি সংখ্যা তুলে দেন তো দেখেন এবার কিন্তু হলো, কারণ আমি যে ইউজার নেমটা বসাইলাম, এই ইউজার নেম কিন্তু অন্য কাউন্ট নেই। জাস্ট আপনি যে ইউজার নেমটা বসাতে চাইছেন, সেই ইউজার নেম যদি অন্য কেউ বসে রাখে আপনারও আগে, তাহলে সেই ইউজার নেমে আপনি পারবেন না। যদি আপনি যেটা বসাচ্ছেন সেটা যদি কোনো ইউজার নেমে না থাকে, তাহলে জাস্ট আপনি কিন্তু সেই ইউজার নেমটা আপনি ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু ইউজার নেম দিয়ে দিলাম, আপনি মনের মতো করে একটু বেছে বেছে দিবেন, কারণ আপনার মনের মতো সবসময় নাও হতে পারে। তারপরে একটু ঠিকঠাক করে দিবেন, যাতে আপনার ইউজার নেমটা ভালোভাবে একটু হয়। আমি এরকম করে দিলাম। যে জাস্ট উপরে দেখেন টিকমার্ক আছে, এই টিকমার্কে ক্লিক করেন। তো দেখেন এই যে টিকমার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কারণ কাজটা আমার হয়ে গেল। এখন যদি আমি জাস্ট এটা ক্লিক করে আমার দেখেন কপি টু কপি, দেখেন আমার এটা কপি যে হয়ে গেল। আমি যদি এই লিঙ্কটা যে কাউকে সঙ্গে শেয়ার করি, এই লিঙ্কটা মনে করি এখানে শেয়ার করলাম, তার কাছে কিন্তু এই লিঙ্কটা চলে গেল। এই লিঙ্কে ক্লিক করলে তারা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে খুব সহজে। এভাবে সাধারণত আপনারা ইউজার নেমের মাধ্যমে মানুষ পেতে খুব সুবিধা হয়। তো আপনারা তাহলে খুব সহজ এভাবে ইউজার নেম সেট করে নিতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।